আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত 1 নম্বর লাইনের ভিতরে জানায় দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটা হলো কোরআনে কারীমের একটা বিক্ষিপ্ত হরফ। তাফসীরের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলো হলো কোরআনের ভিতরে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভিতরে পাসওয়ার্ড, কোরআনের পাসওয়ার্ড। আপনার মোবাইলের ভিতরে যেমনিভাবে একটা পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ড আপনি ছাড়া আর কেউ জানে না, আপনার মহব্বতের মানুষ ছাড়া আর কেউ জানে না। কোরআনে কারীমের ঠিক তেমনিভাবে পাসওয়ার্ড রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড লাগিয়ে দিয়েছেন। কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম, আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা, আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাসিন, কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহা, কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাফ, আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদ, কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামিম। এগুলা হলো কোরআনে কারীমের পাসওয়ার্ড, গোপন কথা। তাফসীরকারকরা তারা যখন তাফসীর লিখে আলিফ লাম মিমের কাছে এসে তখন তারা বলে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এর কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ আমি যেমন জানি না, আমার উস্তাদও তেমন জানেন না, তার উস্তাদও তেমন জানেন না, তার উস্তাদ এর অর্থটা জানে না। শুধু তাই নয়, দুনিয়ার শুরু লগ্ন থেকে যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআনটা নাজিল করলেন, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, যত পণ্ডিত রয়েছে, যত আলেম রয়েছে, উলামা রয়েছে, মুফাসসির রয়েছে, কেউ আলিফ লাম মিমের অর্থ জানেন না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে যিনি তাফসীর ভালো বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও আলিফ লাম মিমের অর্থ জানেন না। তিনি জানেন না, আর আমরা জানব কেননা এটা কোরআনে কারীমের গোপন পাসওয়ার্ড। এর অর্থ জানেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো শোভা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার কবি সাহিত্যিক, দুনিয়ার রাইটার, দুনিয়ার লেখক, তারা যখন কিতাব লেখে, তারা যখন বই লেখে, তাদের বইয়ের শুরুতে লেখে আমি এই কিতাবটা লিখলাম, আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন আমার নবীর উপরে। 1 বছর 2 বছর নয়, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর 1500 বছর পূর্বে নাজিল করলেন। টোটাল এই সময়টার ভিতরে কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় পণ্ডিত দুনিয়া থেকে গত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সব থেকে বড় কবি ছিল কবি নাবিদ ইমরাইল কাইসের মতো বড় বড় কবি সাহিত্যিক, যারা অনেক সুন্দর করে কবিতা লিখতেন। কবিতা লিখে লিখে কাবা শরীফের গিলাফের ভিতরে টানায় দিতেন।
আর মক্কার জমিনে চ্যালেঞ্জ করতেন, আমার এই কবিতার মতো তোমরা পারলে কবিতা বানায়া দেখাও। তৎকালীন জমানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমার নবীর উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কোরআনের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, তোমার অন্তরের ভিতরে যদি সামান্য সন্দেহ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিলাম। এই কোরআনের ভিতরে সব থেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, সব থেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিসূরাতিন জানাই দিলাম, কোরআনে কারীমের ভিতরে সব থেকে কনিষ্ঠতম সূরা হলো সূরাতুল বাকারা। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, সূরাতুল বাকারার মতো সূরা বানানোর দরকার নাই, সূরাতুল কাউসারের থেকে একটা ছোট সূরা তোমরা বানিয়ে দেখাও। টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ তৎকালীন সময়ের মানুষ গ্রহণ করতে পেরেছে? হ্যাঁ, কেউ পারছে? জোরে কথা বলেন। কেউ পারে নাই। কোরআনে কারীমের সূরাতুল কাউসারের থেকেও ছোট সূরা তারা বানাইতে পারে নাই। কিভাবে পারবে? এটা তো আল্লাহর কালাম, এটা তো আমার মাওলার কথা, এই কথার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কেউ পারে নাই তৎকালীন সময়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ পারবেও না। সুতরাং দুনিয়ার মানুষ, ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখলাম। এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের কথাগুলো প্রতি তোমরা ঈমান আনো, কোরআনের কথাগুলো তোমরা বিশ্বাস করো, তোমরা মেনে নাও। এই কোরআনের কথাগুলো তোমরা মেনে মেনে চলো। যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের কথাগুলো তোমরা না মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে বললাম কাফের। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নামের আযাবকে আমি প্রস্তুত করে রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআনের ভিতরে কোনো কথা ভুল রাখেন নাই। আর এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। যেহেতু কোরআন থেকে কথা হবে, সর্বপ্রথম কোরআনের পরিচয়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যেহেতু কোরআন থেকে কথা বলবো, কোরআনের ভিতরে ভুল নাই, তাহলে এই কথাগুলো মানতে, এই কথাগুলোর উপর ঈমান আনতে আমাদের এখন আর কোনো কষ্ট হবে না। জোরে বলে ঠিক ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মেনে মেনে চলবে, তথা কোরআনের কথাগুলো মেনে মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এমন একটা গাইডলাইন হিসাবে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এই কোরআনটা হলো মিসবাহ, এই কোরআনটা হলো আলো, এই কোরআনটা হলো হেদায়েত। এই কোরআনটা মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। আপনার হাতে লাইট থাকলে অন্ধকার রজনীতে আপনি পথ চলতে যেমনিভাবে আপনার কোনো সমস্যা হয় না,
ঠিক তদ্রুপ দুনিয়ার এই অন্ধকারের ভিতরে যদি আপনি জান্নাতের পথ দেখতে চান তাহলে কোরআনের আলো ছাড়া কোনো গতি নাই। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানাই দিলেন আদাহু ইলাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন এই কোরআনের কত গভীরতা রয়েছে, এই কোরআনের ভিতরে কেমন ইলম রয়েছে, এই কোরআনের ভিতরে কেমন জ্ঞান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন মান আরাদাল ইলমা ফালইউসাউবিরুল কুরআন, কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, কেউ যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, কেউ যদি জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউসাউবিরুল কুরআন, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা নিয়ে গবেষণা করে, সে যেন কোরআনটাকে বেশি বেশি অধ্যয়ন করেন, সে যেন কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করেন। কেননা ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু এবং শেষের সমস্ত ইলম রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সমস্ত নবীদের ভিতরে সমস্ত নবী এবং রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104খানা কিতাব নাজিল করলেন। জোরে বলেন কয়শত কিতাব? 104খানা কিতাব, আসমানি কিতাব নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। 104খানা আসমানি কিতাবের ভিতরে যত ইলম রেখে দিয়েছেন, যত জ্ঞান রেখে দিয়েছেন, যত জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন, সমস্ত জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সম্মানিত করলেন, আমাদেরকে কত সম্মানিত করলেন, কত সম্মানিত রেসপেক্টেড ম্যান বানিয়ে দিলেন। কোরআন থেকে আপনাদেরকে শোনাইতে চাই, শুনতে রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুনুন তাহলে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাফের ভিতরে জানায় দেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহু আকবার। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে আমি 6 দিনে সৃষ্টি করলাম, তার ভিতর থেকে আমি সব কিছু বানাইতে গিয়া ওমা মাসসানা মিন লুগুব, সামান্য পরিমাণ ঘাম, সামান্য পরিমাণ ক্লান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আধা ঘন্টা কাজ করতে গিয়া কত ঘামায় যাই, শরীর দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, শরীর থেকে ঘাম বের হয়, ফ্যান দিয়ে ফ্যানের বাতাস গ্রহণ করতে হয়, তারপর শরীর আমাদের ঠান্ডা হয় না, এসি লাগাইতে হয়, এয়ার কন্ডিশনের বাতাসও আমাদের ঠান্ডা হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইতে গিয়া ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য পরিমাণ ক্লান্তি স্পর্শ করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আমি 18,000 মাখলুকাত কম বেশি বানাইলাম, তার ভিতর থেকে আমি বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে আমি রেসপেক্টেড ম্যান বানাই দিলাম, সব থেকে সম্মানিত মানুষ বানাইলাম।
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদেরকে চলাচলের জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিলাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই মানুষদের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। কেমন উত্তম রিজিকের ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আই তুআমান মুস্তারাজ্জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম। মানুষ যে খাবারটা খেয়ে ফেলে দেয়, যেটা ঝুটা হয়, ওটা অন্যান্য প্রাণী খেয়ে তারা বেঁচে থাকে। জোরে বলে ঠিক না? আপনার বাড়িতে আমি মাছ দিয়ে, আপনি মাছ দিয়ে ভাত খাইলেন, অথবা আপনি গোশত দিয়ে ভাত খাইলেন, কাঁটাটা ফেলে দিলেন, বিলাই খাইলো। মাংস খেয়ে হাড্ডিটা ফেলে দিলেন, গোশত দিয়ে হাড্ডিটা ফেলে দিলেন, কুকুর খাইলো। কুকুর কেমন প্রভু ভক্ত বাণী দেখেন। আপনার বাড়িতে যদি আপনি একটা কুকুর লালন পালন করেন, কুকুরটা কিন্তু আপনি ভাত দেন না, মাছ দেন না, গোশত দেন না, আপনি যেই খাবারটা কি জুটা করে ফেলে দেন, ওটা কুকুর খায়। আর কুকুরকে আপনি যেটা বলবেন সেটাই আপনার শুনে। আপনি কুকুরকে বাড়ির পাহারাদারের জন্য আপনি যদি নিযুক্ত করেন, অপরিচিত একটা মানুষ বাড়ির ভিতরে ঢুকলে কুকুর ওই ব্যক্তিকে আক্রমণ করে। জুড়ে বলে ঠিক না? দেখবেন কুকুর আপনার পিছনে পিছনে ঘুরবেন। কুকুরকে আপনি যদি হাত ইশারা করেন, আপনি যদি একটু শুইতে বলেন, কুকুর শুয়ে পড়বে। আবার কুকুরকে যদি আপনি বিভিন্নভাবে ইশারা করেন, কুকুর বুঝতে পারে আমার মালিক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় বান্দা, 18,000 মাখলুকাতের ভিতরে মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, তাদেরকে আমি সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম, উত্তম পোশাকের ব্যবস্থা করে দিলাম। কুকুরটা ল্যাংটা থাকে, অন্যান্য পশু পাখিরা তারা ল্যাংটা থাকে, তাদের কাপড়ের ব্যবস্থা নাই। আমি মানুষের জন্য সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দিলাম, বস্ত্রের ব্যবস্থা করে দিলাম। ভালো ভালো খাইয়া শরীরের ভিতর শক্তি হইয়া উত্তম কাপড় পরিধান করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন। নামাজ পড়তে বলেছি বান্দা নামাজ পড়ে না, রোজা রাখতে বলেছি বান্দা রোজা রাখে না, যাকাত দিতে বলেছি বান্দা যাকাত দেয় না, মসজিদের জন্য দান করতে বলে দান করে না, মাদ্রাসার জন্য দান করার কথা বললে দান করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নাত মানে না, কোরআনের আইন মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো তারা মেনে মেনে চলে না। কুকুর যেমনি পাবে, কুকুরটার দিকে তাকায় দেখো, কুকুরটা জুটাকে বান্দা প্রভুভক্ত হয়ে যায়, মানুষের কথা শোনে, মানুষের পাহারা দেয়। কিন্তু আশরাফুল মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া, সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক হইয়া, জীব হইয়া, সব থেকে ভালো অবস্থানে থাইকা, বিল্ডিং ঘরের ভিতরে থাইকা, ভালো খাইয়া, ভালোভাবে থাইকা, ভালো বস্ত্র পরিধান করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে। জোরে বলে ঠিক ঠিক না? আমরা তাহলে বোঝা গেল কুকুরের থেকেও বড় খারাপ হয়ে গেলাম। জোরে বলেন ঠিক ঠিক না? রাগ করবেন না, হুজুর কুকুরের থেকে খারাপ কেন বললেন? এটা আমি আমার শক্তিতে বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের ভিতরে জানায় দেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের ভিতরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সব থেকে সম্মানিত মানুষ আমি মানুষদেরকে বানিয়ে দিলাম। এই দুনিয়ার মানুষ তোমরা কান খাড়া করে শ্রবণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জায়গা বানাইলাম, একটা হলো জান্নাত বালাখানার জায়গা, আর একটা হলো জাহান্নাম, সেটা হলো কষ্টের জায়গা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। কোন সমস্ত মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানাইলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটা অন্তর দান করলাম, যাদেরকে আমি 2টা চক্ষু দান করলাম, যাদেরকে আমি 2টা কান দান করলাম, এই কান দ্বারা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখে দেখে আমি আল্লাহ তাআলাকে চিনে নাই। এই কান দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেও তারা শুনে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে কি বলে দিয়েছি, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবেন, কোন কাজ করলে জাহান্নামে হয়ে যাবেন, কোন কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, কোন কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাব। উলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করে করে বুঝাইছে, দেখেও তারা দেখে নাই, শুনেও তারা তার উপর আমল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, তারা চতুষ্পদ জন্তুর থেকে আরো বড় খারাপ। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলেন, বড় আদর করে বানাইলেন। আপনি আপনার সন্তানটাকে যতটা মায়া করেন, আপনি আপনার সন্তানটাকে যতটা মোহাব্বত করেন, আপনার অন্তরের ভিতরে তো আমার আল্লাহ সন্তানের প্রতি ম্যাগনেটের মতো মায়া দান করছে। যে আল্লাহ মায়া দান করলেন, ওই আল্লাহর কুদরত অন্তরের ভিতরে মানুষের জন্য মায়া কম না বেশি? জোরে কথা কন, বেশি। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত মায়া করেন, আপনি আপনার সন্তানকে মায়া করে আপনার সন্তানটাকে একটা ফুলের টোকা দেন না, একটা টাচ করেন না, কেননা আমার সন্তান ব্যথা পাবে, এই জন্য তাকে আপনি আঘাত করেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আপনার সন্তানটা কলেজে যায় না, আপনার সন্তানটা স্কুলে যায় না, আপনার সন্তানটা মাদ্রাসার ভিতরে যায় না, মক্তবে যায় না, যার জন্য মাঝে মাঝে আপনি মারেন। এটা কেন? বলে তার ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বানাইলেন। মাঝে মাঝে আমাদেরকে বিপদ দেয়, বালা দেয়, মুসিবত দেয়, মাঝে মাঝে আমাদেরকে বড় বড় ধরনের মুসিবত দেয়, বালা মুসিবত দান করে, মাঝে মাঝে আমাদেরকে অসুস্থতা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই সমস্ত বালা মুসিবত দিয়ে বোঝায়, বান্দা তোমাকে আমি বালা মুসিবত দিলাম এজন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার কথা না শোনো, আসরের ময়দানে মরার পরে কবরের ভিতরে এর থেকে আরো বড় বালা মুসিবত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলা ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ভিতরে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বিপর্যয় ঘটাই, মানুষ যত বিপদের ভিতরে পড়ে, মানুষ যত আপদের ভিতরে পড়ে, সমস্ত কিছু এটা মানুষের দু হাতের কামাই। মানুষ যদি ভালোভাবে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত বরকত নাজিল হয়। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়। এজন্য বালা মুসিবত আসে। আর যখন বালা মুসিবত আসে, তখন মানুষের একটা খাসলত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে শুয়েও ডাকে, বয়েও ডাকে, হুয়েও ডাকে, আল্লাহ আপনি আমার বাঁচান, আল্লাহ বিপদের প্রতি পড়ে গেছি, আল্লাহ আপনি আমার বাঁচান। আমাকে আপনি দেখলেন, অন্য কাউকে দেখলেন না, এমন কথা কয় কি কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ভিতরে জানায় দেন, ওয়া ইযা মাসাল ইনসানা আদ-দুররু দা'আনা লিজামবিহি কা'iদান আও কা'iমান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম يدعنا إلى ضر مسه। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যখন বালা মুসিবত মানুষদেরকে স্পর্শ করে বিপদের ভিতরে পড়ে যায়, অসুস্থতার ভিতরে পড়ে যায়, মামলায় পড়ে যায়, বিপদ আপদে পড়ে যায়, দুঃখ কষ্ট পায়, তখন ওই সমস্ত বান্দারা কিয়ামাম ওয়া কুউদা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ওঠে, আল্লাহ তাআলাকে ডাকে, শুয়েও আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ আপনি আমার হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দেয়, যখন বিপদে পড়ে, তখন দেখবেন মসজিদে ঘন ঘন আসে, হুজুরকে দাওয়াত দেয়, মিলাদ পড়ায়, হুজুরকে ভালো ভালো খাওয়ায়, হাদিয়া দেয়, হুজুর দোয়া করেন, বিপদে পড়ছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদগুলো দূর করে দেয়, কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা, তখন এমন একটা ভাব লয় কেমন যেন সে বিপদের ভিতরে পড়ে নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে নাই। জোরে বলে ঠিক কি ঠিক না?
অন্যান্য প্রাণীদেরকে আপনি কিছু খাওয়াইলে আপনি বশ করতে পারবেন, তোতা পাখিকে আপনি কথা বলাইতে পারবেন, শিকার করাইতে পারবেন, টিয়া পাখিকে আপনি শিকার করাইতে পারবেন, কিন্তু মানুষ এত বড় নিমুখারাম, আপনি খাওয়াইবেন, আপনি আপনার কষ্ট উপার্জিত টাকাটা আপনি তাকে খাওয়াইবেন, কলিজা দিয়া তাকে মোহাব্বত করবেন, আপনার ঘরে তাকে জায়গা দিবেন, তার জন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করে দিবেন, কিন্তু মানুষ এত বড় নিমুখারাম, একই সাথে থাইকা একই প্লেটে খাইয়া একই কোম্পানিতে চাকরি কইরা যাওয়ার সময় বুকের ভিতরে লাথি দিয়া যায়। জোরে বলে ঠিক কি ঠিক না? কত বড় নিমুখারাম! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের ভিতরে জানায় দেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মানুষ হলো, ইনসান হলো আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় নিমুখারাম। এই বান্দাগুলো ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি উত্তম রিজিক দেই, তাদেরকে আমি খাওয়াই, তাদেরকে আমি পালি, তাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম, তাদেরকে আমি সৃষ্টি করলাম, আমার নাজ নিয়ামত ভোগ করিয়া সাজদাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেয় না, সাজদাটা গিয়া মাজারে দেয়। জোরে বলে ঠিক কি ঠিক না? আমার নাজ নিয়ামত খাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবাদত বন্দেগী করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যাই। মানুষ এত বড় নিমুখারাম, আল্লাহটা খাইলো, আল্লাহটা পিনলো, আল্লাহর জমিনে থাকলো, আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একটা ছন্দ বললাম, এই সৃষ্টি জগৎ নিয়ে কখনো কি ভেবেছেন? আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আমার মায়ের গর্ভের ভিতরে দুইটা ভাই দুটা বোন, বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই, আপনার চেহারার ভিতরে দাড়ি, বোনের চেহারার ভিতরে দাড়ি নাই, বড় বোনের সাথে ছোট বোনের চেহারার সাথে কোনো মিল নাই। কখনো কি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়ে কখনো কি চিন্তা করেছেন জিনা? এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, এগুলা নিয়ে কি কখনো সৃষ্টি করেছেন কিনা? বর্তমান দুনিয়ার ভিতরে 8 লক্ষ কোটি মানুষ রয়েছে, 8 কোটি মানুষ রয়েছে নাকি 800 কোটি মানুষ রয়েছে? বিজ্ঞান বলে 800 কোটি মানুষের চেহারা 800 কোটি রকম, 800 কোটি মানুষের বুড়া আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট 800 কোটি রকম। জোরে বলে ঠিক কি ঠিক না? একই গর্ভে থেকে আসলো, একই মায়ের পেটে জন্ম হইল, ছোট ভাইয়ের কণ্ঠের সাথে বড় ভাইয়ের কণ্ঠের মিল নাই, ছোট ভাইয়ের চেহারার সাথে বড় ভাইয়ের চেহারার মিল নাই। এই যে পার্থক্য রেখে দিয়েছেন একজন, তিনি হলেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা খালাকনাহুম তাফদীলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানাইলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, তাদেরকে আমি সব মাখলুকাতের উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, তাদেরকে আমি জান্নাতের মেহমান বানানোর জন্য, তারা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়ে দিলাম। সমস্ত পয়গম্বর এবং রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহনত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া
দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যাকে পাঠাইলেন তিনার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। দুনিয়ার সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্ম দিয়েছেন। সেই ধর্মটার নাম কি? ইসলাম। সেই ধর্মটার নাম কি? সেই ধর্মটার নাম হল ইসলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধর্ম দিলেন, ওই ধর্মটার নামও কি? ইসলাম। তিনার একই কাজ, তিনি এক কাজ কি করতেন? তিনি তিনার বান্দাদেরকে বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কওমদেরকে 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতিরা, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল আরাফের ভিতরে জানায় দেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার কওমের কাছে আমি পাঠিয়ে দিলাম নবী এবং রাসূল বানাইয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসার পর তিনি এক কালেমার দাওয়াত দিলেন। তিনি তখন কি বললেন? ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা ইবাদত করো একজন, তিনি হলেন কে? জোরে কথা বলেন। এক ইলাহির ইবাদত বন্দেগী করো, অন্য কারো ইবাদত বন্দেগী করো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। তিনার হাতে হাত রেখে মাত্র 40 থেকে 80 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধর্ম দিলেন, ওই ধর্মের নামও কি? ইসলাম। দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটাই মাত্র ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে জানায় দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নিলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন থেকে কথা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে কথা বলেন। কোরআনের কথা কেন ভালো লাগবে না? কোরআনের কথা তো বক্তার কোনো নিজের বানানো কথা নয়। প্রথমে আমি বলেছি, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, আর কোরআনের কথাই হলো আমার মাওলার কথা। জোরে বলে ঠিক কি ঠিক না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? শীত লাগতেছে? গভীর রাত হয়েছে, কি শীত লাগতেছে? ঘুম ঘুম পাচ্ছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধর্ম দিলেন, ওই ধর্মটার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধর্ম দিলেন, এই ইসলামী ধর্ম। সমস্ত নবীরা এক ইসলাম, এক ধর্মের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইব্রাহিমের ভিতরে জানায় দেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার কওমের কাছে পাঠাইলাম দলিল দিয়া, নিদর্শন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে তার কওমের কাছে পাঠাইলাম। কেন পাঠিয়ে দিলাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কওমের লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। এর জন্য মুসা পয়গম্বরকে একটা আসমানি কিতাব দান করলেন। ওই কিতাবটার নাম হলো তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধর্ম দিলেন, এই ধর্ম ইসলাম ধর্ম। তিনাকে একটা আসমানি কিতাব দান করলেন, ওই কিতাবটার নাম হলো জাবুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া, ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন। আর আমার নবী আসা পর্যন্ত 570 বছর পর্যন্ত পুরাটা টোটাল সময়ের ভিতরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, কেউ নাই। এই টোটাল সময়টার ভিতরে মানুষগুলো এত খারাপ হয়ে গেল, কেননা নবী নাই, কোনো রাসূলও নাই, দ্বীনের কোনো দাওয়াত নাই, হেদায়েতের কোনো আলো নাই। কুরআন না থাকার কারণে, হেদায়েতের আলোচনা না থাকার কারণে মানুষগুলো এত খারাপ হয়ে গেল। ইতিহাসের দিকে তাকাইলে ইতিহাস বলে ওই জমানাটাকে বলা হয় আইয়াম জাহিলিয়াতের জামানা। ওই জমানার ভিতরে মানুষ এমন কোনো গুনাহ খাতা করে নাই যেই গুনাহ খাতাগুলো কিয়ামত পর্যন্ত মানুষগুলো করবে। এমন কাজকর্ম তারা করত, তাদের ভিতরে মূলত 3টা জিনিস পেয়েছিল। এমন কোনো আকাম টুকাম নাই যেটা তারা করে নাই, তার মধ্য থেকে 3টা জিনিস অধিকতর তাদের কাছে প্রিয় ছিল। 1 নম্বরে হলো নারীদেরকে তারা পেশা হিসেবে গ্রহণ করত, জানিদের সাথে তারা অবৈধ মেলামেশা করত। 2 নম্বর হলো তাদের কাছে মদ প্রিয় ছিল, তারা লোকের সামনে মদ পান করত। বর্তমান জমানায় কেউ যদি মদ পান করে আর তাকে যদি আপনি চায়ের স্টলে দেখেন আর সবার সামনে যদি তাকে ডাক দিয়ে বলেন, এ ভাই এই লোকটাকে চিনুনি, সে কিন্তু মদ পান করে, ওই যে মদ পান করে সে কি খুশি হইয়া আপনার এক কাপ চা খাওয়াইব? জোরে কথা কন, চা খাওয়াইব না গালি দিব? কিন্তু তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতের জামানার ভিতরে মানুষগুলো এত খারাপ ছিল, কে কয় লিটার মদ পান করে এগুলো নিয়ে তারা গর্ব করত। বন্ধুকে বলতো, কিরে তুই কয় বোতল টানছস? বলে আমি 1 বোতল টানছি। বেটা তুই কি টানছস? আমি 5 বোতল টাইনা আনছি, আর 1 গ্রাম ঘরের ভিতরে রেখে আসছি। শুধু তাই নয়, বাবার সামনে ছেলে মদ পান করত, ছেলের সামনে বাবা মদ পান করত, মেয়ের সামনে মা মদ পান করত, মায়ের সামনে মেয়ে মদ পান করতে টাল হয়ে থাকতো, একেবারে বেতাল হয়ে থাকতো। মদ পান করে করে মাতাল হয়ে হয়ে মা বাবার সামনে নিজের যুবতী বোনটাকে ধর্ষণ করতো। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবাও নিজের সন্তানটাকে, কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিত। কেমন জবানা ছিল দেখেন। 3 নম্বর হলো তাদের কাছে মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ, কলহ, বিগ্রহ এগুলো তাদের কাছে প্রিয় ছিল। কিছুর থেকে কিছু হয়নি, যুদ্ধের ঘোষণা করত। কে আগে পানি খাওয়াইবে, ওট কে আগে পানি খাওয়াইবে, এই সাধারণ ঠুনকো বিষয়টা নিয়ে যোগের পর যোগ তারা যুদ্ধ ঘোষণা করত। কেমন লোক ছিল দেখেন। মনে করেন আপনি পানি আনার জন্য গেলেন, একজনের তাগাজা, তার বাড়ির ভিতরে মেহমান আসছে। বর্তমান জমানায় কেউ যদি রিকোয়েস্ট করে, ভাই আমার বাড়িতে তাগাজা আছে, জরুরত আছে, আমাকে একটু আগে দিয়ে দেন, দিয়ে দেবে, ঠিক না? কিন্তু তৎকালীন সময়ে একজন সামনে আর একজন পিছনে, তার যদি প্রয়োজন হয় সে আগে কেন নিল পানিটা? এজন্য তার সাথে যুদ্ধের ঘোষণা করত। এমন যুদ্ধ করত, যুগের পর যুগ তারা যুদ্ধ চালায়া যাইত। কেমন খারাপ ছিল। বাবা যুদ্ধ করত, মৃত্যুর আগে আগে সন্তানদেরকে ওসিয়ত করে যাইত, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি কিন্তু অমুক ব্যক্তির সাথে যুদ্ধ চালায়া যাইও। জোরে বলে নাউজুবিল্লাহ। কেমন জাহিলিয়াতের জামানা ছিল ওই তৎকালীন সময়ে। এত বড় একটা জাহিলিয়াতের জামানা, মানুষগুলো এত অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার সময়ের ভিতরে একজন নবী পাঠাইলেন, যিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসলেন। এসে দেখলেন বাবা দুনিয়ার ভিতরে নাই। 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে চলে গেল। আমার নবী এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে চলে গেল। 8 বছর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত
আমার নবী চিন্তা ভাবনা করতে লাগলেন, এই অন্ধকার সমাজটা কিভাবে আমি আলোকিত করতে পারি, তাদেরকে কিভাবে আমি খারাপ কাজ থেকে আমি ফিরে আসতে পারি। এজন্য আমার নবী একটা সংগঠন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের নাম দিয়ে এলাকার কিছু ভালো মানুষ যুবকদেরকে হাতে নিলেন, তাদেরকে বুঝাইলেন, এই সমস্ত মানুষদেরকে আমি তো অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসতে চাই, তোমরা আমার সাথে দাওয়াতের কাজ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন। হে আমার কওমের লোকেরা, হে আমার আপন লোকেরা, হে আমার চাচারা, হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা, হে আমার আম্মাজিরা, হে আমার বোনেরা, সমাজের ভিতরে মারামারি করা যাবে না, সমাজের ভিতরে কাটাকাটি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এই সমস্ত গুনাহ কাটা করা যাবে না, অন্যের মেয়েকে ইফতিজিন করা যাবে না, মদ পান করা যাবে না, মারামারি করা যাবে না, জিনা করা যাবে না, এরকম ভাবে চাঁদাবাজি করা যাবে না, খারাপ কাজ গৃহীত কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 40 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের দাওয়াত কেউ গ্রহণ করল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হয়ে গেলেন। আল্লাহর হাবিবের অন্তরের ভিতরে উম্মতের প্রতি কেমন মায়া, কেননা সন্তান যদি খারাপ হয় মা বাবার টেনশন হয় কি হয় না? জোরে কথা কন। মা বাবার বড় টেনশন হয়, কেননা মা বাবা যদি দেখে আমার সন্তানটা ঘরে নাই, আমার সন্তানটা ওই জায়গার ভিতরে যে কোন আকান্ত কাম আমার ঘটায়, ওই জায়গার মানুষ আবার বাড়িতে বিচারে নিয়ে আসে, কেননা আমি সম্ভ্রান্ত লোক, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমি তো জানি আমার সন্তানটা বড় খারাপ। এজন্য বাবা সন্তানটার প্রতি টেনশন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতদেরকে নিয়ে বড় টেনশন, এই সমস্ত খারাপ লোকদেরকে আমি কিভাবে জান্নাতের পথে নিয়ে আসবো, আল্লাহর হাবিব টেনশন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে চলে গেলেন ধ্যান করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য হেরা পর্বতে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে ধ্যান করতেছেন, কি করা যায়, আর কোনো ভিন্ন উপায় আছে কিনা। এমন সময় আল্লাহর হাবিবের কাছে একটা লোক আসলো। আল্লাহর হাবিবের কাছে এমন একটা লোক আসলো, আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উপর সালাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবীকে আবারও বললেন, মা ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবীকে আবার বললেন, ইকরা। আমার নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবারের মতো নিজের সিনাটার সাথে সিনাটা লাগিয়ে একটা চাপ দিলেন আর ছেড়ে দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিক। আগন্তুক ব্যক্তি বলেন, ইকরা বিসমি রাব্বিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন পড়তে হবে আমার প্রভুর নামের পড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়া শুরু করে দিলেন। আপনারা পারলে সাথে সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর হাবিবকে তিনবার বললেন পড়েন। আমার নবী বললেন, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর উপর কোরআন নাযিল করলেন এই কোরআনের মাধ্যমে, পড়ার মাধ্যমে। এখান থেকে 1 নাম্বার মেসেজ হলো, আমরা ইমানদার, আমরা মুসলমান। মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়বেন না, আপনি মূর্খ থাকবেন, আপনি শিক্ষিত হইবেন না। ইসলাম এটা এলাও করে না, কোরআন এটা এলাও করে না, আমার নবীও এলাও করে না, আল্লাহ রাব্বুল আলামিনও এলাও করে না। জোরে বলে ঠিক কি ঠিক না?
মুসলমান থাকবেন আর গন্ড মূর্খ থাকবেন, এটা হবে না। মুসলমান হতে হলে ট্যালেন্ট হতে হবে, মুসলমান হতে হলে বুদ্ধিমান হতে হবে, খাঁটি মুসলমান হতে হলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, খাঁটি ইমানদার হতে হলে শিক্ষিত হতে হবে। কেননা আপনি যদি শিক্ষিত হন, আপনার অন্তরের ভিতরে যদি, আপনার মেমোরির ভিতরে যদি জ্ঞানের আলো থাকে, তাহলে আপনি অন্ধকার আরও আপনি পার্থক্য করতে পারবেন। আর আপনি যদি গণ্ডমূর্খী হন, জ্ঞানের আলো যদি আপনার না থাকে, আপনি আলো আর অন্ধকার আপনি চিনতে পারবেন না। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুজ জুমারের ভিতরে জানায় দেয়, নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যাদের কাছে টর্চ লাইট আছে, যত রাত্র হোক না কেন, যত অন্ধকার হোক না কেন, ওই ব্যক্তি রাস্তা দেখে দেখে তার বাড়িতে আসতে পারবে। আর যার ভিতরে জ্ঞানের আলো আছে, যার সিনার ভিতরে ইমানের নূর আছে, যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, ওই ব্যক্তি কোরআনের জ্ঞান দিয়া, কোরআন নামক লাইট দিয়া, কোরআন নামক টর্চলাইট দিয়া দেখতে পারবে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। ওই ব্যক্তি দুনিয়ার এই পথটা বেছে বেছে জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। জোরে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দান করলেন। আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া তার শরীরের ভিতরে জ্বর এসে গেল। কেননা ইতিপূর্বে জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব কখনো দেখেন নাই। জিবরাইল আমিনের হাকিকি সূরত হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো 7 জমিনের নিচে। আল্লাহর হাবিব এমন একজন ব্যক্তিকে দেখিয়া আল্লাহর হাবিব বড় ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বড় ভয় পাইলেন। আল্লাহর হাবিবের ভিতরে জ্বর, আল্লাহর হাবিবের শরীরের ভিতরে জ্বর চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে চলে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবি, আমার খাদিজা, আমার কাছে আজকে এমন একটা লোক আসলো, এই লোকটা যদি আমার কাছে আর কয়েকবার আসে, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কিত। আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আর কয়েকবার যদি এই লোকটা আমার কাছে আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সান্ত্বনার বাণী শোনায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 40 বছর এখন আপনার হয়েছে, আমার বয়স হলো 50 বছর। 25 বছর বয়সে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আজ পর্যন্ত আপনার শিশুকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মক্কার সমস্ত লোকেরা আপনাকে উপাধি দিয়েছে আল আমিন, আপনাকে উপাধি দিয়েছে as-সাদিক। আপনি মানুষের উপকার করেন, আপনি মানুষের আমানতের খেয়ানত করেন না, আপনি মানুষের আমানত রক্ষা করেন। আপনার লাইফে মিথ্যা কথার কোনো আশ্রয় নাই, মিথ্যার কোনো রেকর্ড নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ভাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার বাণী শুনাইলেন। আপনি গরিব মানুষদেরকে তাদেরকে আপনি আহার দান করেন, তাদেরকে আপনি অন্ন দান করেন, তাদেরকে আপনি বস্ত্র দান করেন, তাদের উপকার আপনি করেন। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবেন না, আপনাকে কেউ জাদু টোনা করতে পারবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, আমার শরীরের ভিতরে বড় জ্বর এসে গেল, আমাকে জাম্মিলুনি, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা কম্বল দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে যেহেতু জ্বর, আল্লাহর হাবিব চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা, আপনি কুম ফাআনদির, আপনি দাঁড়ায় যান, আপনার উম্মতদেরকে, আপনার কওমের লোকদেরকে আপনি সতর্ক করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী আপনি ঘুমিয়ে থাকবেন, এজন্য আমি কোরআন দেই নাই, তাহলে আপনাকে আমি কেন কোরআন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এই কোরআনটা নাযিল করলাম। আপনি এই কোরআনটা দিয়া আপনার কওমের লোকদেরকে আপনি অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। এর জন্য আমি আপনাকে এই কোরআনটা দান করলাম। জোরে বলে ঠিক কি ঠিক না? নবীর উপর ঈমান এনেছি, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে এমন একটা জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রাখলাম, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, আর তারা সেই জান্নাতের ভিতরে চিরস্থায়ীভাবে সেই জান্নাতের ভিতরে অবস্থান করবে। এটাই হলো তাদের জন্য মহা সাফল্য, মহা পুরস্কার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। আরাফার ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবায়ে কেরামদেরকে একসাথে করলেন, তাদেরকে একটা ভাষণ দিলেন। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, 40 বছর বয়সে আমাকে নবুয়ত দান করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, এই কোরআনটা দিয়ে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে দিলাম। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নাত মেনে চললা, কোরআনের আইনগুলো মেনে চললা, কোরআন মেনে চললা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মেনে চললা, আমি নবীদের সুন্নাতগুলো মেনে চললা। আমি নবীজি তোমাদের কাছে চিরকাল দাবি থাকবো না, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে একটা কথা বলে দিলেন, আমি যখন থাকবো না ঠিক আছে, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা মেনে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিন, তোমাদের কাছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না। জোরে বলে ঠিক কি ঠিক না? আজকে আমাদের কাছে নবী নাই, নবীদের ওয়ারিস রয়েছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের জমা হলো উলামা। আজকে নবী নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয় নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজকে আমাদের কাছে নবী নাই, তবে আমাদের কাছে দুইটা জিনিস রয়ে গিয়েছে, একটা হলো আল কোরআন আর একটা হলো নবীদের সুন্নাত। আলেমরা কোরআন থেকে আপনাদেরকে তাফসীর করবে, আলেমরা কোরআন থেকে আপনাদেরকে জান্নাতের পথ দেখাই দেবে, জাহান্নামের পথটা দেখাই দিবে, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, কোনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে, কোনটা করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সেই কথাগুলো, সেই পথটা দেখাই দিবে হলো আল উলামায়ে কেরাম। যারা মেনে চলবে, যে সমাজের মানুষগুলো মেনে চলবে, ওই সমাজের মানুষগুলো হয়ে যাবে জান্নাতের মেহমান। যেই রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাবে, যেই রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে চলবে, ওই রাষ্ট্রের ভিতরে কখনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। জোরে বলার ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় জানাই দিলেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু নাই যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, অবশিষ্ট রাখেন নাই। সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিদায় ভাষণে এই হাদিসটা শুনাই দিলেন ও আমার সাহাবায়ে কেরাম এই কথাগুলো যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাওয়া জোরে বলে ঠিক ঠিক না টাঙ্গাইলের বাসাইলের মুসলমান আপনারাও যদি কোরআনটা মেনে চলতে পারেন আপনারাও কি জান্নাতে যেতে চান কি চান না জোরে কথা বলেন যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ব্যতীত নবীদের সুন্নাত ব্যতীত নবীদের ইশক মুহাব্বত ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না জোরে বলে ঠিক কি ঠিক না আল্লাহর হাবিবের সুন্নাতগুলো মেনে চলতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে প্যার করতে হবে আল্লাহর হাবিবকে মোহাব্বত করতে হবে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন মোহাব্বত করেছেন দেখেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী বেলাল এতটাই কালো ছিল যার চেহারাটা এতই কালো মানুষের হাতের তালু যদি মানুষের পুরা শরীরটাও যদি কালো হয় হাতের তালুটা অন্তত একটু সাদা থাকে কিন্তু হাবশী বেলাল কালো তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল কিন্তু তার দিলটা ছিল বড় ভালো জোরে বলে ঠিক কি ঠিক না আল্লাহর হাবিবের মৃত্যুর খবর পাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আর থাকবেন না মদিনায় আর থাকতে চান না কেননা যেই নবী মদিনায় আমি আযান দেওয়ার পরে আমার নবী ইমামতি করত আজকে যেহেতু আমার নবী নাই তাহলে সেই মদিনায় আমি বেলালের থাকার আর কোনো দরকার নাই ছোট্ট একটা কাটুরি নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন ইয়া আমিরুল মুমিনিন আপনি আমাকে বিদায় দিয়ে দেন জীবনের মতো আপনি আমাকে বিদায় দিয়ে দেন ও আমিরুল মুমিনিন অনেক বছর আমি মদিনার ভিতরে ছিলাম আজকে আমাকে জীবনের মতো আপনি আমাকে বিদায় দিয়ে দেন হতে পারে আমি বেলাল জীবদ্দশায় আর কখনো এই মদিনার জীবন জমিতে আমি আমার পা রাখবো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন বেলাল তাহলে তোমার কি সমস্যা বলো তোমার যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় বাইতুল মাল থেকে তোমার টাকা পয়সার ব্যবস্থা করা হবে তোমার সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না আমার টাকা পয়সার জন্য কোনো দরকার নাই টাকা পয়সা কোনো আমার দরকার প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী মদিনার ভিতরে নাই আমি বেলাল সেই মদিনার ভিতরে আর থাকার দরকার নাই যাই গো বেলাল আপনি আমাকে বিদায় দিয়ে দেন জীবনের মতো আমি চলে যাই ছোট্ট একটা গাটুরি নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে গাটুরি নিয়ে জীবনের মতো মদিনাকে বিদায় দিয়ে চলে যায় হাবশার ভিতরে চলে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস হয়ে গেল হাবশায় চলে গেলেন মদিনার ভিতরে নাই বেলাল নাই মদিনার সমস্ত মানুষগুলো বেকার হয়ে গেল আজকে মদিনার ভিতরে কি আযান দিবে বেলালের আযানের আওয়াজ তো আর কখনো শুনবো না বেলালের আযানের আওয়াজ আর শোনা যাচ্ছে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখতে পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখা দিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে আমার নবীকে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন যোগে বললেন বেলাল তুমি এত বড় পাষাণ কিভাবে হইলা বেলাল তুমি কি আমার নবী না আমার মদিনা কিভাবে তুমি বিদায় দিয়ে চলে আসলা মদিনাকে এতিম করে তুমি কিভাবে চলে আসলা আমি নবীজির রওজায় আসা কি তোমার একটু প্রয়োজন মনে করলা না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে স্বপ্ন যোগে দেখার পর
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর পরদিন আর থাকতে পারলেন না, তিনি আবার মদিনার দিকে ব্যাক করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর মদিনার ছোট ছোট বাচ্চারা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলেন, সকলেই সমস্ত বাচ্চাগুলো তাদের আব্বা আম্মার কাছে খবর পৌঁছে দিল, আম্মা জানুনি আজকে আমাদের বেলাল চাচু এসে গিয়েছে, আজকে আবার সেই মদিনার আযান আমরা বেলালের কণ্ঠে শুনতে পাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মদিনার দিকে অগ্রসর হয়। সমস্ত মানুষগুলো বেলালকে ইস্তেকবাল দেওয়ার জন্য রাস্তার ভিতরে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার ভিতরে পা রাখলেন, মসজিদে নববীর ভিতরে পা রাখলেন। সমস্ত মদিনার বাসীরা সকলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরল। ও বেলাল, আজকে 2-3 মাস হয়ে যায় তোমার কণ্ঠে আমরা আযান শুনি না, আজকে তোমার সুরলিত কণ্ঠে তুমি একটু আযান দিয়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, না না, তোমাদের কাছে আমি আবদার জানাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাকে আযান দেওয়ার জন্য বলো না, আমাকে আযান দেওয়ার জন্য অনুরোধ করো না, কেননা আমি আযান দেওয়ার পরে যেই নবী ইমামতি করত ওই ইমামতি আমার নবী আর কখনো করবেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলো, কোনো রিকোয়েস্ট তিনি মানলেন না। পরিশেষে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রিকোয়েস্ট করলেন, চাচু আপনি আমার নানা জান যখন মদিনার ভিতরে ছিলেন, আপনি যখন আযান দিতেন মদিনার সমস্ত ঘরের ভিতরে আপনার আযানের আওয়াজ পৌঁছে যেত, আপনার আযানের শোনার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, আপনি একটু আপনার সুরলিত কণ্ঠে আপনি আজকে একটু আযান দিয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের রিকোয়েস্ট তিনি আর ফেলাই দিতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত কানের ফুটার ভিতরে ঢুকায়া আযান দিতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله. حضرت বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযানের প্রথম বাক্য দ্বিতীয় বাক্য সুন্দর করে শোনায় দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু পর্যন্ত ঠিক বলতেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নামটা যখন তিনি আযানের ভিতরে উচ্চারণ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। দেখেন বেলালের অন্তরের ভিতরে আমার নবীর কেমন মহব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নামটা শুনিয়া আবার বললেন, তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। দ্বিতীয়বার যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের তৃতীয় বাক্যটা বললেন, আমার নবীর নামটা যখন উচ্চারণ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হারার বিদহে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, তিনি একটা গোড় দিয়ে মাটির ভিতরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হুশে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হলো, বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার সুন্দর করে তুমি বললা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাও তুমি সুন্দর করে বললা, কিন্তু আমার নবীর নামটা যখন তুমি উচ্চারণ করলা তুমি নিজেকে তুমি কন্ট্রোল রাখতে পারলাম না, তুমি বেহুশ হয়ে কেন পড়ে গেলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, মদিনার মানুষেরা রে,
আমার নবী যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আমি বেলাল যখন আজান দিতাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আজানের পরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইমামতি করতেন। আজকে তো আমি নবী হারাম, আজকে নবী হারা উম্মত হয়ে গেলাম। আমার আজানের পরে তো আজকে আমার নবী আর ইমামতি করবে না। এজন্য আমার নবীর নামটা শুনিয়ে আমার নবী হারার বেদনায় আমি বেলাল নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কালো বেলাল, সে নিজে কালো কিন্তু তার দিনটা বড় ভালো। স্যার কালো অন্তরের ভিতরে আমার নবীর প্রতি কেমন মায়া, আমার নবীর প্রতি কেমন মহাব্বত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, সমস্ত আমার উম্মতরা জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সমস্ত উম্মতরা জান্নাতি, বলে তবে তারা জাহান্নামী, তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, কারা ব্যতীত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি নবীজির ইতাআত করে তারা জান্নাতি, আর যারা আমি নবীজির ইতাআত করবে না তারা হলো জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসনাদ আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। এই হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে রয়েছে এবং বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতে হবে, কেমন প্যার করতে হবে, কেমন মোহাব্বত করতে হবে, কেমন রেসপেক্টেড করতে হবে, কেমন সম্মান করতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকতর মুহাব্বত না করতে পারবা, অধিকতর ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হতে পারবা না। জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে আমার নবীর মুক্তি মুহাব্বত রাখার দরকার আছে না নাই? আমার নবীর মুহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, আমার নবীর সুন্নতের ইতাআত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়, তারা যদি জান্নাতের মেহমান হতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব। শুধু এখানে নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের কৃতকর্মের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আন-নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর ইতাআত করবে, আমার নবীর সুন্নতের ইতাআত করবে, আমার নবীকে যারা মুহাব্বত করবে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী থেকে প্রশ্ন করলেন, উম্মুল মুমিনিন ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আমাদের আম্মা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সম্পর্কে আপনারা আমাদেরকে জানায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফাতাকরাউনাল কুরআন, ও আমার সাহাবীরা, ও আমার ছেলেরা, ও আমার সন্তানেরা, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? আপনারা কি কোরআন পড়েন না? বলে বালা ইয়া রাসূল, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাদের আয়েশা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যা আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর চরিত্রটাই হলো তা। জোরে কোন সুবহানাল্লাহ।